হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু আমার রোজকার খাবার দাবারের পর্ব প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি বানাবো এই এগের ডিমের পোচ ডবকা বানাবো। তো এগ পোচ ডবকা বানানোর জন্য আমার যতটুকু যা যা দরকার আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ডিম রয়েছে, একটু টমেটো নেব, রসুন নেব, অল্প একটু পেঁয়াজ নেব, অল্প একটু আদা নেব। আর এই ডবকার জন্য আপনি আলুটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আলু দিলে আপনি যদি খেতে চান আলু দিতে পারেন, না যদি খেতে চান নাও দিতে পারেন। আর সাথে দেবো ধনেপাতা, আমাদের শীত সুন্দরী ধনেপাতা সবার মধ্যে না দিলে তো খুব একটা আমাদের আবার শীতকাল মনেও হয় না। তো সে কারণে শীতের সুন্দরীকে তো আমাদের গার্নিশিংয়ের জন্য শেষে দিতেই হয়। তো এটা একটা এসেন্স, এটা না দিলে আবার ভালো লাগে না। এই ডবকা কিন্তু ভীষণ একটা টেস্টি রেসিপি। তো আমি রোজকার রান্নাবান্নার পর্ব নিয়ে আজ চলে এসেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি কি করব। এই ডবকা এগ পোচ ডবকা বানানোর জন্য আমি কি কি করব সেটা আপনারা দেখতে থাকুন। তার আগে আমি কিন্তু সবার আগে এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, রেডি করে নেব, মশলা রেডি করব, প্লাস তারপরে রান্নাটা আমি শুরু করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো সবজিগুলো আমি রেডি করে ফেলবো। সবজি আমি এখানে খালি আলু দেব। আলুটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি আলু নাও দিতে পারি, কিন্তু আমি খালি আজকে দিতে চেয়েছিলাম, মনে হলো একটু আলু দিই। তো সে কারণে ডবকায় কিন্তু আলু খুব একটা দেয় না, তো আমি আজকে আলু দিয়েছি। আমার একটু মনে হলো আজকে একটু আলু দিয়েই করবো, তো সেটাই জন্য। তো এই ডবকার জন্য আলু কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। দেখুন আলু ছাড়ানো হয়ে গেছে, আমি একটাই আলু দেব। আর এদিকে হচ্ছে আমি প্রয়োজন মতো পেঁয়াজ কিন্তু আমি দুটো দেব না, একটাই পেঁয়াজ দেবো, কারণ আমি ডবকা পাতলাই হয় এবং খুব অল্প মশলাই হয়। আর এখানে আমি রসুন ব্যবহার করব, 2 কোয়া রসুন ব্যবহার করব। আমি এই 2 কোয়াই রসুন আমি ব্যবহার করব, আর আদা আমি ব্যবহার করব। তো এই হচ্ছে ডবকার মশলা, ভীষণ অল্প মশলাতেই এটা রান্নাবান্না হয়। তো আমি চলুন আমি পেঁয়াজগুলো এগুলো ছাড়িয়ে ফেলি। দেখুন আমি পেঁয়াজ সমস্ত কিন্তু আমি ছাড়িয়ে ফেলেছি। এইভাবে সমস্ত মশলা আমি কিন্তু রেডি করে ফেলবো। আর ডবকা ভীষণ টেস্টি রান্না হয় যদি, কিন্তু এটা কিন্তু আবার বেশি মশলা দিয়ে অনেক গ্রেভি বানিয়ে কিন্তু ডবকা ভালো হয় না, ভালো লাগে না। তো এটা হচ্ছে এইভাবে হচ্ছে। তো আমার কিন্তু সব মশলা রেডি হয়ে গেছে। পেস্ট একদম দেখুন, একদম প্লেন করে পেস্ট করে নিয়েছি, যেটা এই ডবকার জন্য কিন্তু খুব জরুরি। আর সাথে এগুলো সব রেডি হয়ে গেছে। এবার তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। একে একে সব ডিমগুলো কিন্তু পোচ বানাবো আমি। তো আমার মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি সমস্ত ধুয়ে নিয়েছি কাটার পরে। আর এখানে টমেটো দিয়েছি, আর এখানে 3টে ডিমের জন্য আমার এইটুকু মশলাই আমি দেবো, পাতলা করে বানাবো। আর আলুটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু নুন দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে ধনেপাতাও রেডি করে ফেলেছি। তো এবারে চলুন আমি এগুলোকে, মশলা কিন্তু একদম ভালো করে পেস্ট করতে হবে, কারণ এই ডবকার মশলা কিন্তু গ্রেট করলে গোটা গোটা একটু থাকলে ভালো লাগে না। তো আমি যতটা পারবো আমি ভালো করে পেস্ট করে নেব। তার আগে এই ডিমগুলোকে আমাকে ভালো করে, যেহেতু আমি পোচ ডবকা বানাবো তো আমি ডাইরেক্ট পোচ করে বানাবো। তো চলুন আমি আগে মশলাটা রেডি করি। সব রেডি করা থাকলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আমি তাহলে মশলাটাকে রেডি করে ফেলি। আমি কিন্তু উল্টে দিয়েছি যাতে অপোজিট দিকটাও হয়ে যায়। তো আমার পোচ কিন্তু এইভাবে আমি একটা এরকমভাবে বানাবো এবং 3টেই এইভাবেই বানিয়ে নেব আমি। দেখুন আমার কিন্তু পোচ রেডি। ভেতরটা কিন্তু ভীষণ নরম। এটা কিন্তু যখন আমি ডবকা করব এটা কিন্তু ওইটাই ভীষণ টেস্টি হবে এই ডবকাটাতে। তো আমার কিন্তু এগ পোচ ডবকা জন্য সমস্ত পোচ বানানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন, দেখতে কেমন হয়েছে। তো চলুন আমি রান্নাটা শুরু। তো আমার এগ পোচ ডবকার জন্য কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে। আমি পোচ বানিয়ে নিয়েছি, মশলা রেডি করে ফেলেছি, ধনেপাতা তো অলরেডি আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি খালি আলুটাকে হালকা করে ভেজে নেব, দিয়ে আমি রান্নাটা শুরু করবো। তো আলুগুলো কিন্তু এবার আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো আমি রান্নাটা এবার শুরু করব। কি ফোড়ন দেবো এবার কিন্তু আমি কড়াইতে এই তেলেই আমি রান্না করব, যেই তেলে আলুটা ভাজলাম। এখানে আমি কিন্তু অল্প একটু চিনি দিলাম। চিনিটা দিলাম জাস্ট কালার দেওয়ার জন্য, কালার হওয়ার জন্য আমি সেই অল্প চিনি দিলাম। এরপর কিন্তু আমি চিনিটা আস্তে আস্তে গলতে থাকলে
শুকনো লঙ্কা ফোড়ন, এলাচ, দারচিনি আর তেজপাতার ফোড়ন দিলাম। আর এখানে দেব আমি একটু জিরে ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে মশলাটা পুরো দিয়ে দেবো। তেলটা কিন্তু আমার হিট হয়ে গেছে, তো আমি মশলাটা এবার দিয়ে দিলাম। তো মশলাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মানে কাঁচা গন্ধটা যায় আর তেল ছাড়ে। ভাজা হয়ে গেলে কিন্তু সাইড দিয়ে তেল ছাড়বে, তো মশলাটাকে কিন্তু সেইভাবে ভাজতে হবে। আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার মশলাটাকে নাড়াতে হবে ভালো করে। মশলাটাকে কন্টিনিউ কিন্তু এটা নাড়াতে হবে, নাহলে তলা কিন্তু আটকে যাবে। এবার এখানে যদি একটু শুকিয়ে যায় আপনি কিন্তু এই মশলা ধোয়া জলটা দিতে পারেন। আমি কিন্তু এখানে একটু নুনও দিয়ে দেবো, কেন কি নুনটা দিলে মোটামুটি পরিমাণ বুঝে নুন দেবো আমি, পরে কিন্তু বাকি নুনটা শেষে বুঝে দেবো বাকিটা। তো পুরো এবার কিন্তু ভাজা মশলার মোটামুটি গন্ধটাও ছেড়েছে, ভালো একটা ভাজা মশলার গন্ধ ছাড়ছে। আর দেখুন মশলাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো, আমার যতটা জলের প্রয়োজন। আর ডিম রয়েছে তো ঝোল, যেহেতু পোচ ডবকা হবে তো সে কারণে অনেকটাই ঝোল টেনে নেবে। তো ঝোলটা আমি কতটা খাবো সেই বুঝে কিন্তু আমি জলটা দেব। তো আমি পরে কিন্তু এই জলটা দিলাম, আর একটু জল লাগবে, তো আমি সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। তো এবার ঝোলটা আঁচটাকে আমি কিন্তু বাড়িয়ে দিচ্ছি। ঝোলটা ফুটলে আমি কিন্তু ডিমগুলো দেব। তো ততক্ষণের জন্য চলুন ঝোলটা, দেখুন ঝোলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি কিন্তু পোচগুলো সব একে একে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ব্যাস এটা এবার ফ্লেমটাকে কমিয়ে দিলাম, হালকা করে সেদ্ধ হবে। 5 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসবো। তো ঢাকাটা খুলে নিলাম, আমার একদম ডবকা রেডি। এইবার এখানে আমি যেটা দেব, আলু সেদ্ধ হয়ে গেছে, নুনটা আমি একবার দেখে নেব, নুন ঠিকঠাক আছে। এখানে আমি দেবো আজকে এই ডবকাতে কিন্তু ধনেপাতা। শীতকাল ধনেপাতা না দিলে তো একদমই বাজে লাগে বলুন। ধনেপাতার ফ্লেভার ছাড়া তো আমরা এক পাও চলতে পারি না, শীতকালকে শীতকাল ভাবি না। এই ধনেপাতা সুন্দরীকে সমস্ত খাবারের শেষে গার্নিশিং আর ডেকোরামের জন্য বা এসেন্সের জন্য আমরা দিই, আর এটা তাই আজ আমি ডবকাতেও দিলাম। আপনি এখানে চাইলে গরম মশলাও দিতে পারেন, বাট আমি যেহেতু গরম মশলা আমি দিয়েছি ফোড়নে দিয়েছিলাম শুরুতে, তাই জন্য আমি এখানে কিন্তু ধনেপাতা দিলাম। আমার ডবকা একদম রেডি, ধনেপাতা দেওয়া হয়ে গেছে, রান্নাও রেডি, নুন মিষ্টি অ্যাডজাস্ট করে আমি দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। তো ডবকা আজকের মতো রেডি। আমি এখানে আলু দিয়েছি জাস্ট নিয়ে আজকে আলু খাওয়ার জন্য। ডবকায় কিন্তু আলু মানে ইউজুয়ালি দেয় না, তো আলু দিয়ে খেতেও পারেন, বাট আলু না দিলে ভালো হয়, মানে ডবকাতে কেউ আলু দেয় না। তো আমার এগ পোচ ডবকা একদম রেডি। কালারটা দেখে আপনাদের কেমন লেগেছে বলুন। একদম ভীষণই অল্প মশলাতেই আমি বানালাম, আর আমি ঝোলটাকে টানবো না, কারণ এটা থাকলে কিন্তু ডিম আর আলু মিলে ঝোল টেনে নেবে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর আমার ডবকা একদম রেডি হয়ে গেছে। আমি এবার কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে নেব, কারণ যে কোনো রান্নার পরে একটু ঢাকা দিয়ে রাখলে সেটা টেস্টটাই আলাদা হয়। তো 10 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি এইভাবে খুলে দেখালাম কেমন হয়েছে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি কিন্তু আমি যেই বাটিতে এটাকে শিফট করব সেটাতে আমি ঢেলে নেব। তো আমার আজকে ডবকা রান্না কেমন হয়েছে, আর আমি কিন্তু অল্প মশলা দিয়েই আজকে বানালাম। আপনি চাইলে অ্যাকচুয়ালি ডবকা কিন্তু অল্প মশলা দিয়েই বানাতে হয়, ভালো লাগে আর কি, আর অনেক মশলা দিয়ে হলে কারি হয়ে যাবে। তো এগ পোচ ডবকা হচ্ছে ভীষণ একটা টেস্টি রেসিপি, আমার তো ভীষণ পছন্দের একটা খাবার। তো এটা দিয়ে আপনি ভাতটা বেশিই যায়, ভাত দিয়ে খেতে পারেন, তো রুটি দিয়েও খাওয়া যায়, যে যেটাতে ভালোবাসে। তো আজকে ছিল আমার এই পর্যন্ত রেসিপি। তো চলুন আমি নামিয়ে নিই। দিয়ে ভীষণ একটা ভালো গন্ধ ছাড়ছে, জিভ দিয়ে জলও পড়ে যাচ্ছে। তো আমার
এগ পোচ ডবকা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা দেখে বলুন। দেখতে তো ভীষণই মানে জাস্ট ইয়ামি লাগছে, খেতেও অবভিয়াসলি ভালো হবে। ডবকা কিন্তু খারাপ হয় না, সে যেভাবেই রান্না করুক ডবকা। তো আলুটা কম্পালসারি নয়, আমি যেহেতু আজকে খেতে চাইছি তাই দিয়েছি। এটা আপনি ভাত দিয়ে মানে ভাত দিয়ে অ্যাকচুয়ালি ভালো যায়, রুটি পরোটা এগুলো দিয়েও খাওয়া যায় ডবকা। তো পরোটার সাথে খুব একটা যায় না, রুটি দিয়ে যা খেতে খাওয়া যায়। তো চলুন আজকে আমি এই পর্যন্ত। ভালো শেষ ভিডিওটা দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সকলের খেয়াল রাখবেন আর সুস্থ থাকবেন। তো আমি আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।